বললাম যেটা গুন্ডারাজ নামে ডাকি, কারণ এর মতো তাণ্ডব আসলে কেউ করে না খামারে। 2025 কোরবানির দেশাল এবং শাহিওয়াল গরু যেগুলোর ওজন আমাদের রয়েছে 300 কেজির নিচে, সেগুলো লাইভ ওয়েট আমরা 470 করে রাখছি। মজার বিষয় হচ্ছে এই ফার্মের আরেকটি ধামাকা অফার হচ্ছে লাইভ ওয়েটে আপনি যখন বুকিং দিবেন ওইটাই ফাইনাল। ঈদের আগে আবার যে ওজন করে লাইভ ওয়েট ক্যালকুলেশন করে যে দাম বৃদ্ধি করবে সেটা কিন্তু নয়। মাশাআল্লাহ, একেবারে হাতির মতো গরু কিন্তু এবার দেখা যাচ্ছে, বিশাল দেহধারী। ওজন প্রায় 1150 থেকে 1175 কেজি হবে। এই গরুটা আসলে কি দেখে মূলত পছন্দ করেছেন? তো ওর পছন্দ হচ্ছে আমাদের সবার আগের পছন্দ। কি দেখে পছন্দ হয়েছে তোমার? এই গরুটার রংটা অনেক সুন্দর লেগেছে, তারপর এটার চুজটা অনেক সুন্দর লেগেছে, তারপর ওভারঅল অনেক ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ সদরের চর সৈয়দপুর এলাকার মোল্লা সল্টের পাশে আইডিয়াল এগ্রো ফার্মে। এই ফার্মে বেশ চমৎকার সুন্দর সুন্দর গরু কিন্তু 2025 কোরবানির জন্য প্রস্তুত হয়েছে। চমৎকার গ্রামীণ পরিবেশ, চতুর্দিকে খোলামেলা, পাশেই কিন্তু বিশাল নদী, মনোরম পরিবেশে এখানে কিন্তু গরুগুলো লালন পালন করা হচ্ছে, বড় হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি এবং খুব খুশি হয়েছি আপনি আবার আইডিয়াল এগ্রোতে এসেছেন, আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে রিপন ভাই। খুব খুশি হলাম ভাই, আইডিয়াল এগ্রোর কথা তো ভোলা যায় না, এই জন্য চলে এলাম। চমৎকার পরিবেশে আপনাদের একটা খামার, বিশেষ করে এখানে এসে যখন এইখানে বসি এবং সেই নদীর কলকাকলি বেশ বেশ মুগ্ধ করে। একটু জানতেই চাচ্ছি, সামনে যেহেতু 2025 কোরবানির ঈদ উপলক্ষে আপনাদের খামারের গরুর সংখ্যা কেমন বা প্রস্তুতি কেমন? আচ্ছা, এবার আমরা 2025 সালে গতবারের চেয়ে আমরা প্রায় এবার একটু 20-25টা গরু কমিয়েছি। আচ্ছা, যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি জানেন যে আমাদের সবারই একটু ঝামেলা হয়েছিল, আর্থিক সমস্যা বা যেটাই হোক। 2025 সালে আমরা 87টা গরুর মতো প্রস্তুতি নিয়ে এবার আমাদের টার্গেট নেওয়া আছে, তো বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এ ধরনের কি বড় বড় গরু নাকি একটু ছোট মাঝারি সব ধরনের গরুই আছে? আমরা আমাদের সম্মানিত কাস্টমারদের কথা চিন্তা করে সব ধরনের গরুই রেখেছি। আমাদের ছোট সাইজের গরুও রয়েছে, আপনার মাঝারি সাইজের গরুও রয়েছে, তারপর কিছু বড় সাইজের গরুও রয়েছে। মানে এগুলো ওজনটা কেমন হয়েছে, মানে ছোট কত এবং বড় কত? ছোট যে গরুটা রয়েছে সেটা আপনার আনুমানিক 180 কেজির মতো। আচ্ছা, আর বড় যেটা রয়েছে সেটা আমরা ফ্রিজিয়ান, আমাদের একটা বড় রয়েছে, সেটা আপনার প্রায় 1200 কেজির মতো। আর ফ্রিজিয়ান বাদে যে আমাদের যে শাহিওয়াল গরু রয়েছে সেগুলো 650 থেকে 680 কেজির মধ্যে। বড়গুলো জি বলা যায় যে 200 থেকে প্রায় 650 কেজি গরুগুলোই বেশিরভাগই রয়েছে। এর মধ্যে ছোট গরুর পরিমাণ কেমন? আমি যদি আপনার শতকরা হিসাবে বলি, আমাদের ছোট গরুর হিসাব প্রায়, মানে ছোট গরু প্রায় 30%-এর মতো। আচ্ছা, গরুগুলোর মধ্যে শাহিওয়াল জাতকে আপনারা বেশি প্রাধান্য দিয়েছেন? জি, আমরা শাহিওয়াল লাল রঙের গরুগুলো আমরা খেয়াল করে দেখেছি যে কাস্টমার সবসময় লাল রঙের শাহিওয়াল গরুটাকে বেশি পছন্দ করেন, তো আমরা ওনাদের কথা চিন্তা করি এবার আমরা লাল রঙের শাহিওয়াল গরুই বেশি রেখেছি। শাহিওয়াল ছাড়া আর কি কি জাতের গরুগুলো আছে? শাহিওয়াল ছাড়া আমাদের কাছে যেসব গরু রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে আপনার কিছু ব্রাহ্মা ক্রস রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে হচ্ছে আপনার ফ্রিজিয়ান রয়েছে, এরপর গির রয়েছে, তারপর আমাদের দুটো বলদ রয়েছে, ভুট্টি রয়েছে, আর হাসা গরু মনে হয় দেখলাম। হাসাও রয়েছে, আমার আরসিসিও রয়েছে, মানে যেটা আমরা চিটাগাং রেড বুল বলি সেটাও রয়েছে। পাকড়াও তো শাহিওয়ালের মধ্যে আর কি। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ভিতরে দেখি, চলেন। ভালো লাগছে যে সুঠাম দেহের গরুগুলো বেশ তরতাজা। একটু বলবেন এদের খাদ্য তালিকায় কি থাকছে? হ্যাঁ, এদের খাদ্য তালিকায় আমরা ঘাস দিচ্ছি, এছাড়া দিচ্ছি হচ্ছে আপনার দানাদার খাওয়া এবং আমরা সাইলেজ। আপনাদের কি নিজস্ব ঘাসের জমি আছে? আমাদের আপনি নিচে জায়গা দেখেছেন যেখানে, সেখানে আমরা ঘাস করছি। এছাড়া আমাদের মুন্সিগঞ্জের জায়গা লিজ নেওয়া আছে, সেখানেও আমরা ঘাস আপনার চাষ করি। আচ্ছা, ভালো লাগলো, সব গরুগুলো দেখলাম, আপনাদের লালন পালন পদ্ধতিও দেখলাম। মূল বিষয়টা হচ্ছে, বাহ, এর মধ্যে ধাক্কা শুরু হয়ে গেছে। মূল বিষয়টা হচ্ছে আমার দর্শক ভাইয়েরা বা ক্রেতা ভাইয়েরা যদি এই গরুগুলো নিতে চায়,
তারা কিভাবে নিবে, লাইভ ওয়েটে না ঠিকায়, বা কি চিন্তা করেছেন আপনারা? আমরা আসলে দুই ধরনের প্রাইস অফার করছি, একটা হচ্ছে লাইভ ওয়েট এবং হচ্ছে আপনার ঠিকা। আচ্ছা, ঠিকাতে হচ্ছে আমাদের যেগুলো 500 কেজির উপরে রয়েছে সেগুলো ঠিকাতে যাবে। 500 কেজির উপরে বড় গরুগুলো এটা ঠিকাতে আমরা ঠিকাতে। আপনি একটা দাম বলবেন, আমি একটা বলবো, মানে আমরা দামাদামি সুযোগ রাখছি, কাস্টমার আসবেন, কাস্টমার তার আমরা একটা দাম বলার পর কাস্টমার তার দামটা বললেন, যদি দুই পক্ষের মধ্যে একটা আপনার উইন উইন সিচুয়েশন হয়ে যায় ইনশাআল্লাহ আমরা তাহলে এটা আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, সেটা খুব বেশি হবে না তো? না, খুব বেশি হবে না। আমরা ওরকম মানে আকাশচুম্বী কোনো দামও চাবো না যাতে ক্লায়েন্ট দেখে দরজা থেকে আবার বের হয়ে যান। আমরা ইনশাআল্লাহ দুই পক্ষের যাতে ওরকমই দাম চাবো, দুই পক্ষের মনের মতো একটা দাম চাবো ইনশাআল্লাহ। আর লাইভ ওয়েটের বিষয়টা কি হবে? লাইভ ওয়েটে ভাই আমরা আসলে কয়েকটা ক্যাটাগরি রেখেছি। এর মধ্যে একটা ক্যাটাগরি যেটা আমাদের ছোট গরু, যেগুলো হচ্ছে আপনার 300 কেজি পর্যন্ত, সেগুলো আপনার 470 টাকা লাইভ ওয়েট। 300 কেজি পর্যন্ত 470 টাকা লাইভ ওয়েট। জি। ঈদের সময় যখন ডেলিভারি নিবে সেই সময় স্কেল করে আপনারা ক্যালকুলেশন করে দিবেন? না, আমরা একটা ধামাকা অফারের মতো রেখেছি, সেটা হচ্ছে আপনার যেদিন গরুর ওজনটা মাপা হবে সেদিনকার ওয়েটটাকে আমরা কাউন্ট করব। ধরেন আপনি কেউ যদি ঈদের 20 দিন আগে করে থাকে ওয়েট, আমরা এই 20 দিনের দামটা নিব না। না, আমি যদি এখনই নেই ঈদের প্রায় 1-1.5 মাস আগে, আমরা আসলে 1-1.5 মাস আগে থেকে না, আমরা আসলে প্ল্যানই করছি 1 মে থেকে আমরা আমাদের ইয়েটা শুরু করবো। ইভেন এমনিও তখন ঈদের 1-1.5 মাস একটু কম সময় আছে। যদি 1 মাস আগে, মে থেকে 1 মাস আগের থেকে হলে আপনার ওই আমরা 1 মাস ধরেই আমরা অফারটা 1 মাস আগেই যেটা স্কেল করে হবে সেই অনুযায়ী ক্যালকুলেশন হবে। লাইভ ওয়েটে যে দেখা যাচ্ছে ঈদের 2 দিন আগে যখন স্কেল করে, তাহলে পুরো মাসটা আমাদের নিজস্ব খরচ সম্পূর্ণ, এর জন্য আর কোনো চার্জ, আমরা কোনো এক্সট্রা কোনো হিডেন চার্জ বলে আমাদের কোনো কিছু নেই। বাহ, এটা একটু ভালো লাগলো। সাধারণত লাইভ স্কেলের ক্ষেত্রে দেখা যায় যে গরুটা যে সময় ডেলিভারি নিবে, অর্থাৎ ঈদের আগে 2 দিন আগে বা 1 দিন আগে, সেই সময় ওজন করে তারপরে ক্যালকুলেশন করা হয় যে কত টাকা এসেছে, সেই হিসেবে দিতে হয়। তো 1-1.5 মাস যে থাকবে আপনারা ফ্রি খাওয়াবেন, আমি এটা ফ্রি বললাম, জি ফ্রি খাওয়াবেন, জি খাওয়াবেন তো নাকি না খাওয়ার একদম? কাস্টমার যখনই মন চাবে এসে দেখতে পারবে, লাইভ ওয়েটের মেশিন আছে, মনে করেন উনি যেদিন নিল সেই দিন ওজনের সাথে আবার পরবর্তীতে যখন দেখতে আসলেন উনি দেখতে পারবেন যে ওজন বেড়েছে নাকি কমেনি। যদি বেড়ে থাকে সেটার ক্রেডিট আমাদের, আর যদি কমে থাকে সেটার দায় দায়িত্ব আমাদের। কমে গেলে কি পয়সা কম নেবেন? অবশ্যই, কেন পয়সা কম তাহলে ওই দিনকার ওজনটা হিসেবে দিব, বাট এরকম হওয়ার সম্ভাবনা আসলে নেই ইনশাআল্লাহ। নেই। আচ্ছা, তাহলে 300 কেজি পর্যন্ত হচ্ছে 470 টাকা। জি। 300 কেজির উপরে যেগুলো, 300 কেজির উপরে আমরা যে ক্যাটাগরিটা রেখেছি সেটা হচ্ছে আপনার 300 থেকে আপনার 400 কেজির মধ্যে, সেগুলো আমরা রেখেছি 500 টাকা প্রতি, মানে 500 টাকা লাইভ ওয়েট। আচ্ছা, 300 থেকে 400 কেজি পর্যন্ত প্রতি কেজি লাইভ ওয়েট 500 টাকা। জি, 500 টাকা। আচ্ছা, 400 কেজি, আর 400 কেজি তো 400 কেজির পরেও যে গরুগুলো থাকবে, 400 কেজির পরে হচ্ছে 400 থেকে 500 কেজি গরু যেগুলো রয়েছে সেগুলো 530 টাকা। বাহ, 400 থেকে 500 কেজি পর্যন্ত 530 টাকা। আর 500 পরের গুলো 500 পরে সবগুলো ঠিকাতে। জি জি। বাহ, খুব খুশি হলাম। সবচেয়ে মজার বিষয় আমার কাছে এটাই ভালো লেগেছে যে যেদিন গরুটা বুকিং সেদিন স্কেল করে যতটুকু ওজন হবে সেটার জন্য পেমেন্ট করলেই হবে, বাকি 20 দিন হোক 1 মাস হোক যতদিন থাকবে আপনাদের দায়িত্বে থাকবে। এটা ছাড়া আরেকটা ক্যাটাগরি রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের যেমন বলদ। বলদের কিন্তু হচ্ছে কি আপনার ঠিকা, এটা লাইভ ওয়েট বলে কোনো কিছু হবে না। আচ্ছা, মাশাআল্লাহ, এই যে সুন্দর সুন্দর পাকড়া এবং হাসা গরু দেখছি, এইগুলো তো লাইভ ওয়েটেই যাবে না? এগুলো লাইভ ওয়েটেই যাবে, বাট এই লাইভ ওয়েটের সাথে 20 টাকা অতিরিক্ত যোগ করতে হবে প্রতি কেজিতে। মনে করেন এটা 470-এর ক্যাটাগরিতে আছে, তাহলে 470-এর সাথে আরো 20 টাকা, মানে 490 টাকা। এটা কেন 20 টাকা? ভাই, হাঁসাটা আসলে আমাদের একটু সংগ্রহের সময় একটু বেশি দাম দিয়ে কিনেছি। পাকড়াগুলো আসলে শাহিওয়াল হলো, পাকড়া তো জাত না, আপনিও জানেন, এটা আসলে প্রিন্টেড বলার জন্য এগুলো আর কি কেনার সময় একটু দামটা একটু বেশি পড়েছে, এই জন্য আমরা 20 টাকা দিয়ে 20 টাকা অতিরিক্ত দিয়ে এটাকে কভার করবো। আচ্ছা, আর ওদিকে বলছেন বলদ, এই দুটো বলদ আপনারা বলছেন যে আলাপ আলোচনা করে নিতে হবে? আলাপ আলোচনা করে নিতে হবে। এই দুটো বলদ মানে আমরা দাম বলবো, কাস্টমার তার মন মতো একটা দাম বলবেন, তারপর ইনশাল্লাহ দামের মধ্যে যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে। এটা ছাড়াও আমাদের আরো দুটো এক্সক্লুসিভ গরু রয়েছে, সে দুটাও আমরা দরদাম করে হবে। জি, বের করে একটু দেখাই ভাই। শিওর, চলেন। এটা হচ্ছে কি, একটু যেহেতু ঠিকায় গরুগুলো বিক্রি হবে, সুতরাং আপনাদেরকে একটু দরদাম জানানোর জন্যই মূলত এখানে আমরা সামনে রেখেছি। ভাইয়া, এটা তো শাহিওয়াল জাতের গরু নাকি? হ্যাঁ, এর নাভি কম্বল সব বেশ ভালো লাগছে, একটু বলবেন এটার ওজন কেমন কি হয়েছে? ভাইয়া, আমরা আমাদের লাইভ ওয়েট যে মেশিন রয়েছে সেটাতে আমরা আপনার গত 11 এপ্রিলের ওজনটা নিই এবং 560 কেজির মতো এর ওজন। আচ্ছা, 560 কেজি না? জি। মাশাআল্লাহ, দেখেন একটা শাহিওয়াল জাতের খুব সুন্দর একটা গরু, কিন্তু এটা 560 কেজি আছে। ঈদ পর্যন্ত কত হতে পারে আশা করা যায়? ঈদ পর্যন্ত ইনশাআল্লাহ 580 থেকে 590 কেজির মধ্যে থাকবে। বাহ,
তাহলে এই গরুটা ঈদ পর্যন্ত আপনাদের চাওয়া দাম কেমন হচ্ছে? ভাইয়া ঈদ পর্যন্ত আমাদের চাওয়া দাম হচ্ছে 3.5 লাখ টাকা, বাট দরদামের সুযোগ রয়েছে। আচ্ছা, এর মধ্যে আর কোনো চার্জ নেই তো? না, আর কোনো চার্জ নেই। চার্জের মধ্যে শুধুমাত্র আছে হচ্ছে আপনার আমাদের ট্রাক ভাড়াটা, জি। নারায়ণগঞ্জ আপ টু সাইনবোর্ড পর্যন্ত হচ্ছে আপনার 1000 টাকা, আচ্ছা। আর ঢাকা শহরের যে কোনো জায়গায় হচ্ছে আপনার 1500 টাকা। আর আমরা ঈদের 2 দিন পূর্বে আমরা গরুগুলো সব ডেলিভারি করব। আচ্ছা আচ্ছা, আমরা একটু আরেকটা গরু দেখি। মাশাআল্লাহ, আরেকটি লাল সুঠাম দেহের গরু। ভাই, এই গরুটার বর্ণনা আপনি একটু বলেন। ভাই, এটা একটি আপনার 4 দাঁতের লাল শাহিওয়াল গরু। জি। এর বর্তমান ওজন রয়েছে হচ্ছে আপনার 540 কেজি, জি। যেটা আমরা যে বললাম আমরা আমাদের স্কেলে গত 4 এপ্রিল আমরা ওজনগুলো মেপেছি। ঈদ পর্যন্ত আরো কতটুকু আশা করা যাচ্ছে? ইনশাল্লাহ আমরা আনুমানিকভাবে ধরে নিচ্ছি এটা 570 বা 575 কেজি যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা ঈদ পর্যন্ত জি। আপনাদের চাওয়া দাম কেমন চিন্তা আমাদের করছেন? এটা চাওয়া দাম হচ্ছে আপনার 3,30,000 টাকা, বাট কাস্টমার এসে অবশ্যই এটা দরদাম করতে পারবেন। বাহ, আর কোনো চার্জ নেই? না, আমরা ঈদের আগ পর্যন্ত কোনো রকম চার্জ নেই। ওই যে আবার যেটা বললাম, ডেলিভারি চার্জটা জি রয়েছে। জি, মাশাআল্লাহ। ভাই, এটা কি দেখছি আমি? ভাই, এটা আসলে আমরা নিজেরাও মাঝে মাঝে একটু হয়ে যাই, আমরা এটা কি গুন্ডারাজ বলে। এটা কি জাত? জাত বিষয় কি বলেন? জাতটা আসলে আমরা নিজেরাও আসলে কনফিউজ। হ্যাঁ। এখানে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লোক এসেছিলেন, হ্যাঁ। অথবা জেলা পশু সম্পদ কর্মকর্তা যারা এসেছিলেন, হ্যাঁ। এনারাও একটু কনফিউজ। হ্যাঁ। এনারা মাঝে মাঝে বলেন যে এটা আসলে আমেরিকার ব্র্যাঙ্গাস জাতের। হ্যাঁ। আবার কেউ কেউ বলেন যে এটা হচ্ছে গিয়ে শাহিওয়াল এবং আপনার ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা। বাট জাত যেটাই হোক, এটা আমাদের অত্যন্ত প্রিয় একটা গরু, এবং এটাকে আমরা আসলে যে বললাম যেটা গুন্ডারাজ নাম, এটা কি কারণ এর মতো তাণ্ডব আসলে কেউ করে না খামারে। আচ্ছা, এটার ওজন কেমন কি হয়েছে? ভাইয়া, এ হচ্ছে 2 দাঁতের, এর হ্যাঁ। ওজন হচ্ছে আপনার 658 কেজি। আচ্ছা, ঈদ পর্যন্ত আশা করা যায় কেমন হতে পারে? ঈদ পর্যন্ত আশা করছি 700 কেজি ক্রস করবে। আচ্ছা, তো এটা কি আমরা দরদাম করতে পারবো? হ্যাঁ, এটা অবশ্যই, এটা যেহেতু 500 কেজির উপরে এবং হ্যাঁ। এটা দরদামেরই গরু। এটা বলেন, ঈদ পর্যন্ত ঈদ কেমন পর্যন্ত আমাদের চাওয়া দাম হচ্ছে আপনার 4.5 লক্ষ টাকা। 4.5? জি। আর একটু কমিয়ে? আর কাস্টমার তো অবশ্যই মোস্ট ওয়েলকাম, আসলে অবশ্যই আমরা ওনাদেরকে অনার করব। আচ্ছা আচ্ছা, তো দর্শক অবশ্যই এটা খালি চোখে দেখতে হবে। শুধু আমার এই ভিডিওতে আমি জানি না কেমন দেখছেন, সত্যি এটা একটা এক্সক্লুসিভ, আপনারা এসে দেখে দরদাম করে নিতে পারবেন। অবশ্যই, জি। এরপরে আমরা সর্ববৃহৎ যে গরুটি সেটা আমরা দেখাবো, জি, আমাদের নাকি? খামারের সর্ববৃহৎ গরুটি। আইকনিক গরু বলা যায়, সেটা দেখবো। আসেন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরই মধ্যেই মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর সুঠামদের গরুটি কিন্তু সোল্ড হয়ে গেল। এই যে ছোট বাবু এসেছে, আমার এক আপু এসেছে, ওনারা নিয়েছে না? জি, ওনারা নিয়েছে। আমি একটু ওনাদের সাথে কথা শিওর, বলি। প্লিজ, অবশ্যই। বাবা, কি নাম তোমার? ফারজাদ। ফারজাদ, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, এই যে গরুটা তোমরা নিলে, জি। কি দেখে পছন্দ হয়েছে তোমার? এই গরুটার রংটা অনেক সুন্দর লেগেছে, জি। তারপর এটার চুজটা অনেক সুন্দর লেগেছে, তারপর ওভারঅল অনেক ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম। আপুর কাছে একটু জানতে চাচ্ছি, আপু এই গরুটা আসলে কি দেখে মূলত পছন্দ করেছেন? সত্যি বলতে যে আইডল অ্যাগ্রোর গরু তো আমরা আসলে প্রতি বছর যেহেতু আসি এবং আচ্ছা। প্রতি বছর আমরা কোরবানি আইডল অ্যাগ্রো থেকেই নিই। আচ্ছা, এর আগেও নেওয়া হয়েছে? আমরা লাস্ট 4-5 বছর এভরি ইয়ার আমাদের আচ্ছা। নেওয়া হয়েছে। আচ্ছা। তো যে কারণে আমার ছেলে যেহেতু গরু পাগল, তো ওর পছন্দ হচ্ছে আমাদের সবার আগের পছন্দ। জি। তো ওটাই মেইনলি, যে আর তাছাড়া আর আইডল অ্যাগ্রোর পরিবেশ অ্যান্ড সব কিছু মিলে নিট অ্যান্ড ক্লিন, সব কিছু মিলে আমরা আর কি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়। আচ্ছা, একটু যে কারণে অন্তর আমরা- থেকে বলবেন, মন থেকে বলবেন যে এর আগে তো আপনারা গরু নিয়েছিলেন, সেখানে মাংসের কোয়ালিটি কেমন পেয়েছেন? খুব ভালো, আমি সেটাই বলছিলাম যে মানে ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো, যে মাংসের কোয়ালিটি কোরবানি হওয়ার পর যেই মাংসের কোয়ালিটি হয়, এবং ওভারঅল বুকিং থেকে শুরু করে ডেলিভারি, সব কিছু সার্ভিস, সব কিছু মিলে আমরা ভেরি মাচ স্যাটিসফাইড। আচ্ছা, তো যে আচ্ছা, কারণে আচ্ছা। আমাদের প্রতি বছর আসলে আসা এবং পরিবার নিয়ে আসা। আচ্ছা, বাবুকে নিয়ে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ ধন্যবাদ, সত্যি ভালো লাগলো। অবশ্য আপনিও মনে হয় শুনে ফেলেছেন। না, কাস্টমারের ভালো রিভিউ যখন আপনারা শুনে, নিশ্চয়ই আপনাদের তো ভালো লাগে। অবশ্যই, আমরা কাস্টমারের সব ধরনের রিভিউ আমরা গ্রহণ করি, পজিটিভ নেগেটিভ। কেন ওনারা যদি নেগেটিভ রিভিউ দেয়, সেটা কিন্তু আমাদের পরবর্তীতে পজিটিভ হওয়ার জন্য অনেক ধরনের করে, সহায়তা আচ্ছা করে। আচ্ছা আচ্ছা, একটু বলবেন এই গরুটা তো মানে কি ঠিকায় হয়েছে না লাইভ ওয়েটে? ভাইয়া, এটা লাইভ ওয়েটে হয়েছে। ও আচ্ছা, এটার ওজন কত আছে? এটার ওজন ছিল হচ্ছে আপনার 370 কেজির মতো। আচ্ছা, এই 1 তারিখে যখন আপনারা মেপে মানে মাপ দিয়ে মাপ দিয়ে। ফাইনাল প্রাইসটা বলবেন, জি।
সেক্ষেত্রে কেমন হতে পারে? এটা আমরা যে অলরেডি যেটা বলেছি আমরা যে 400 কেজি পর্যন্ত আমাদের যে অফারটা রয়েছে, ওনারা 400 কেজির অফারে এই গরুটা নিয়েছেন। সো 1 তারিখে যখন গরুটা মাপা হবে, এটার যে ওজন হবে, তো আমরা ধরে নিচ্ছি এটা 1 তারিখে, যেহেতু আর 1 তারিখ আসতে আর 2-3 দিন বাকি রয়েছে, তো আমরা ধরে নিচ্ছি তো 10-12 কেজি হয়তো বাড়তে পারে, বা 5-6 কেজি হয়তো বাড়বে, মানে প্রায় 400 নিচেই থাকবে। 400 নিচেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের 400 নিচে যে অফারটা রয়েছে, সেই অফারটাই ওনারা মানে 500 টাকা লাইভ ওয়েটে। 500 টাকা লাইভ ওয়েটে, জি সঠিক। আচ্ছা, তাহলে আমি ছোট্ট করে যদি একটু ক্যালকুলেশন করি, মানে 1,95,96 বা এর কাছাকাছি মনে হয়। 1,95,96 এর কাছাকাছি থাকবে। জি। মাশাআল্লাহ, একেবারে হাতির মতো গরু কিন্তু এবার দেখা যাচ্ছে, বিশাল দেহধারী। ভাইয়া এটার বয়স কেমন হয়েছে? ভাই এটা 4 দাঁত। আচ্ছা, ওজনটা? ওজন প্রায় 1100 কেজির মতো। আচ্ছা, ঈদ পর্যন্ত আশা করা যাচ্ছে কেমন হতে পারে? ঈদ পর্যন্ত আমরা আশা করছি 1150 থেকে 1175 কেজি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এত বড় গরুর দরদামটা আমরা কিভাবে করব? এটা আমরা অবশ্যই এটা আমরা ঠিকাতে বেচবো। ঠিকাতে? আচ্ছা, আপনাদের চাওয়া কেমন কি চিন্তা করছেন? আমাদের চাওয়া হচ্ছে আপনার 7,80,000 টাকা। 7,80,000? জি। আর একটু কমিয়ে বলা যায় যে মোটামুটি কাস্টমার একবারে দেখে শুনে চিন্তা করে আসলো যে হ্যাঁ, যা দাম বলেছে পছন্দ হয়েছে, আমরা একটু নিতে চাই। অবশ্যই আমরা কাস্টমারকে আপনার অবশ্যই আসলে অনার করব। কাস্টমার আসুক, এসে দেখুক, এটা সামনাসামনি দেখলে না বোঝা যাবে যে এটা আসলে কেমন। না, ঠিকই বলেছেন, ভালো লাগলো। ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ রিপন ভাই, আপনিও কষ্ট করে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, সত্যি আজকে মন ভরে গেল। চমৎকার একটা ফার্মে এসেছিলাম। বিশেষ করে ছোট গরুগুলো লাইভ ওয়েটে কিন্তু আপনারা নিতে পারবেন, যেটা একটা ধামাকা অফার। লাইভ ওয়েটটা কিন্তু যখন আপনি গরুটা বুকিং দিচ্ছেন, ঠিক সেই সময় ফাইনাল করা হচ্ছে। পরবর্তীতে গরু বৃদ্ধি হলেও সেই গরুর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না। আর বড় গরুগুলো ওনারা দাম চেয়েছেন, মোটামুটি আমার কাছে বেশ ভালো দাম মনে হয়েছে। আপনারা এসে দেখে শুনে পছন্দ করে দরদাম করে নিয়ে নিতে পারেন। শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।